নোয়াখালী থেকে হুট করে কুমিল্লা কেন গিয়েছিলাম, কুমিল্লা গিয়ে কার সাথে দেখা করেছি এবং কি কি করেছি সব থাকতেছে আজকের ব্লগে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ফাইনালি আমি কুমিল্লা চলে আসলাম আমার খালামণির বাসায়। খালামণির বাসায় এসেই সর্বপ্রথম আমি চলে যাচ্ছি আমার আম্মুকে দেখতে। কুমিল্লা আসার একটাই রিজন হচ্ছে আম্মুর কাছে যেন একটু যেতে পারি, আম্মুকে একটু দেখতে পারি। তো যখনই আম্মুর কাছে চলে যাচ্ছিলাম দেখার জন্য, রাস্তায় আমার নানা ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। নানা ভাই বলতেছিল চল আমিও যাব। এরপর সবাই একসাথে আমরা রওনা দিয়ে দিছি বাড়িতে যাওয়ার জন্য। অনেকদিন পর যেহেতু আমি বাড়িতে যাচ্ছি, আমার খুব ভালো লাগতেছিল, কারণ আমার দাদার বাড়ি নানার বাড়ি একই সাথে। আর আমাদের বাড়িতে যেতে এমন সুন্দর একটা নদী পড়ে, এটা হচ্ছে মেঘনা নদীর শাখা গোমতী নদী। বাড়ি এখনো বেশ দূরে, বাট রাস্তায় কাজ চলতেছে, এখন হেঁটে হেঁটে যাওয়া লাগবে। এই দিকটাতে সিএনজি যাচ্ছিল না, তো আমরা সবাই হেঁটেই রওনা দিলাম বাড়ির দিকে। এই যে আমার নানা ভাই আগে আগে হাঁটছিল। এই জায়গাটাতে আসলেই কেন জানি বুকটা একদম মোচড় দিয়ে ওঠে। ভাবি যে আম্মুকে যদি নিয়ে যেতে পারতাম কতই না ভালো হতো, কত বছর আম্মুকে দেখি না। এই মসজিদটার পাশে আম্মুর জন্য আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করি। দূর থেকে দাঁড়িয়ে অনেকক্ষণ তাকিয়েছিলাম, আল্লাহ আমার সব দোয়াগুলো কবুল করে নেক। আর এরপর আম্মুর এখান থেকে চলে যাচ্ছিলাম আমি বাড়িতে। নানার বাড়ি আর দাদার বাড়ি একসাথে হওয়াতে একটা সুবিধাও আছে, আবার অসুবিধাও আছে। যেমন দুই বাড়িতে আলাদা আলাদা করে যেতে হয় না। নানার বাড়িতে কেউই থাকে না আমার নানি মারা যাওয়ার পর থেকে, তো সব কিছু একদম শূন্য হয়ে গেছে। এই কাঁঠাল গাছ, আম গাছ সব কিছু আমার নানি অনেক যত্ন করে লাগিয়ে গিয়েছে, যেগুলোর ফল এখন আমরা খেতে পারি। তো আমার নানা আমাকে সব কিছু দেখাচ্ছিল, আর আমরা ছাদে চলে যাচ্ছিলাম আম পাড়ার জন্য। অনেক আম ধরছে, বাট খাওয়ার মতো কোনো মানুষ নাই। নানা আমাকে বারবার বলতেছিল অনেক আম ধরছে, এবার আমগুলো নিয়ে যা, বাসায় গিয়ে আচার বানাতে পারবি। তো আমি একা একা আচার বানাতে পারি না, যদিও আম্মু আগে আচার বানাতো। বাট আমগুলো দেখে আমার খুবই ভালো লাগতেছিল। নানা বলতেছিল এই আমগুলো কিন্তু অনেক বড় হয়। এই আমগুলো তো আর বড় হওয়া পর্যন্ত থাকবে না, কারণ পাকা আম হতে হতে এই আমগুলো চুরি হয়ে যাবে, কারণ বাড়িতে তো কেউ থাকে না। আর এই পেয়ারা গাছটার দিকে তাকিয়ে অনেক স্মৃতি মনে পড়তেছিল। আমরা কাজিনরা মিলে এই পেয়ারা গাছে উঠতাম, পেয়ারা খাইতাম। আমার তো মায়া লাগতেছিল আমগুলো পাড়তে, কারণ আমগুলো এত সুন্দরভাবে ধরে আছে। আমি অনেকদিন পর এভাবে খুব কাছ থেকে গাছের আম দেখলাম। আর নানা ভাইয়া বলতেছে যে আয় চল পেরে নে, অনেকগুলো বেশি করে পার বাসায় নিয়ে যাওয়ার জন্য। এখান থেকে প্রায় অনেকগুলো আম পারছি আমরা সবাই মিলে। আম পেরে হচ্ছে নিয়ে নিছি বাসায় নেওয়ার জন্য, আমি আচার বানাবো ইনশাল্লাহ। আর এই ভুট্টাগুলো দেখতে এত সুন্দর লাগতেছিল, আমি নিয়ে আসছি অনেকগুলো ভুট্টা। চলে যাচ্ছিলাম বাড়ি থেকে আমার খালামণির বাসায়। তো যেতে যেতে আরেকটু ভিডিও করতেছিলাম। আমার সাথে আমার দাদি ছিল, আমার দাদি আমাকে আগায় দিতে আসছিল। ওই দিন অনেক গরম পড়ছে, মানে কারেন্টও ছিল না, গাছের পাতাগুলো একটুও লড়তেছিল না, মানে আশেপাশে কোনো বাতাসও নাই। আর যেহেতু রাস্তার কাজ চলতেছিল, আমি তো এই ভুট্টাগুলো নিয়ে হাঁটা স্টার্ট দিছি। আর হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমি কিন্তু কোনো প্রফেশনাল ব্লগার না, আমি কিন্তু রেগুলার ব্লগও করি না, যেটা আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন। আমার যখন ভালো লাগে টুকটাক ছোটোখাটো ভিডিও করে আপনাদের সাথে সেটা শেয়ার করি। আর সেই সব ছোট ছোট ভিডিও দেখে আপনারা কি আমার লাইফ জাজ করতে পারবেন? অবশ্যই না। আমি যতটুকু দেখাই অবশ্যই আপনারা ততটুকুই দেখেন। আর আমার পার্সোনাল লাইফ আর সোশ্যাল মিডিয়ার লাইফ পুরোটাই আলাদা, তাই আমার সোশ্যাল মিডিয়ার লাইফ দেখে কেউ আমার পার্সোনাল লাইফ জাজ করতে আসবেন না। আর যদি আমার ভিডিও কিংবা ব্লগগুলো আপনাদের ভালো না লাগে, অবশ্যই আপনাদের কাছে অপশনস আছে আমাকে ব্লক করে দেওয়ার। তাই আমি বলবো সমালোচনা না করে অবশ্যই আমাকে ব্লক করে দিবেন, সে তো আমার ভিডিও কিংবা ছবি আপনার সামনে আর যাবে না। আচ্ছা যাই হোক, আজকে আর কথা না বাড়াই। এরপর আমরা একটা অটো পেয়ে যাই। অটো পেয়ে হচ্ছে আমি আমার খালামণির বাসার দিকে চলে যাচ্ছিলাম। খালামণির বাসায় গিয়ে দেখলাম যে কারেন্ট নাই, গরম লাগতেছে। ভাবলাম যে একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। নদীর পাড়ে এসেই হচ্ছে আমার অনেক ভালো লাগছিল, মনটা একদম ভালো হয়ে গেছিল। আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। নতুন কোনো ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য অনেক অনেক দোয়া রেখো। আল্লাহ হাফিজ সবাইকে।